হরে কৃষ্ণা শ্রদ্ধেয় গৌর ভক্ত সজ্জন, আজকে আমরা জেনে নেব ভক্তির অসাম্যিক সিন্ধু থেকে অনুগত প্রীতির মাহাত্ম্য। অনুগত প্রীতি, যে সমস্ত ভক্ত শ্রীকৃষ্ণকে তাদের বড় বলে জেনে নিরন্তর তার চিন্তা করেন, তাদের সেই ভাবকে বলা হয় অনুগত প্রীতি। এই সমস্ত ভক্তদের শ্রীকৃষ্ণের প্রতি অনুগত্য বা অধীনতা প্রবলভাবে দেখা যায় এবং তাই তাদের সাধারণ ভগবত ভক্তির জন্য কোনো রসের প্রতি রুচি থাকে না। মুকুন্দমালা স্তোত্রে মহারাজ কুলশেখর প্রার্থনা করেছেন, হে প্রভু, আপনি জীবদের সংসাররূপী নরক থেকে উদ্ধার করেন, কিন্তু আমি সেই মুক্তি কামনা করি না। আমি উচ্চতর স্বর্গলোককে উন্নত হই বা এই ভূমণ্ডলেই অবস্থান করি অথবা নরকে প্রক্ষিপ্ত হই, সেই জন্য আমি দুশ্চিন্তা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে আমার মৃত্যুর সময় যেন আমি শরৎকালের বিকশিত পদ্মের মতো অপূর্ব মাধুর্যমণ্ডিত আপনার শ্রীচরণ কমলের ধ্যান করতে পারি। এখন আমরা ভাবের গৌণ লক্ষণ সম্বন্ধে কিছু জানব। হাস্য। দই গোপিকার ভাণ্ড থেকে দধি চুরি করার পর শ্রীকৃষ্ণ তার এক সখীকে বললেন, হে সখী, আমি শপথ করেছি যে তোমাদের ভাণ্ড থেকে আমি এক ফোঁটাও দধি চুরি করিনি, কিন্তু তোমাদের সখী রাধারানী নির্লজ্জতা পূর্বক আমার মুখে গন্ধ শোকাচ্ছে। তাকে বলে দিও যে যেন আমার প্রতি এই রকম অসৎ ব্যবহার না করে। শ্রীকৃষ্ণ যখন এইভাবে কথা বলছিলেন, তখন রাধারানীর সখীরাও তাদের হাস্য সম্বরণ করতে পারেনি। এই হাস্যরতির একটি উদাহরণ। অদ্ভুত। একদা ব্রহ্মা দেখলেন যে সমস্ত গাভী এবং সমস্ত গোপবালকেরা পীতাম্বর ও নানা রকম রত্নের দ্বারা সুশোভিত। সমস্ত বালকেরা চতুর্ভুজ রূপে পরিগ্রহ করছেন এবং শত শত ব্রহ্মা তাদের আরাধনা করছেন। সাক্ষাৎ পরব্রহ্ম শ্রীকৃষ্ণের সাথে থাকার ফলে সমস্ত গোপবালকেরা আনন্দে মগ্ন হয়ে উঠেছিলেন। তখন ব্রহ্মা বিস্ময় প্রকাশ করে বলে উঠেছিলেন, এই সব আমি কি দেখছি? এটি ভগবত প্রেমের অদ্ভুত ভাবের লক্ষণ। হরি বল। প্রভুপাদ কি জয়। অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।